ফের তৃণমূলের গুন্ডাগিরির অভিযোগ। কোচবিহার ২ নম্বর ব্লকের সোনারীর ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল কোচবিহার ২ নম্বর ব্লকের বুথ সভাপতি প্রসেনজিৎ বর্মনের বিরুদ্ধে। হামলার প্রতিবাদে ব্যবসা বন্ধের ডাক ব্যবসায়ীদের। ১২ ঘন্টা বন্ধের পাশাপাশি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি মিছিলও বের করা হয়। এ বিষয়ে ঘটনাস্থল থেকে আক্রান্ত ব্যবসায়ী অঙ্কিত দাস জানান যে কোনো কারণ ছাড়াই আমার উপর আক্রমণ করে প্রসেনজিৎ বর্মন। আমার উপর গুরুতর আঘাত আনে সে। আটকাতে এলে আমার পার্শ্ববর্তী দোকানদারদের উপরও হামলা চালায়। কি অভিযোগ রয়েছে, কি অভিযোগে আজকে এই ব্যবসা বন্ধ? অভিযোগ বলতে স্যার, আমার নাম অঙ্গজিৎ দাস। আমার সোনারীতে দাস ইলেকট্রনিক্সের দোকান আছে। কাল 9:30 থেকে 10টা নাগাদ আমি দোকান বন্ধ করি। তখন বন্ধ করে যখন আমি বাড়ি যাব তো শাটার বন্ধ করে কিছু যাওয়ার পরে আমাকে আমার এখানকার একজন প্রসেনজিৎ বর্মন, ওর ডাক নাম হচ্ছে ঘাটু, ও আমাকে দাঁড় করা যে ডাকে যে দাঁড়া। আমি দাঁড়ালাম, কিন্তু ও মধ্য অবস্থায় ছিল কিনা তা জানি না, কিন্তু একদম দাঁড়ানোর পরে ও লাথি মেরে আমার বাইক থেকে উল্টে ফেলে দেয় এবং আমার কলার ধরে আমাকে 2-4 থাপ্পড় মারে। কেন মারধর করলো? আমি সেটাই আমি ওকে জিজ্ঞাসা করছি, আমাকে কেন মারছিস, কি ব্যাপার, আমি জানি না। পরে ও বলতেছে যে তুই পাশে, আমার পাশে সবজির দোকানদার আরেকজন ছুটে আসে বা সবাই হুড়মুড়ে আসে, কি ব্যাপার, কেন মারলো। তারপর ওই পাশের সবজির দোকানদার যে নয়ন দাস বলছে যে ওর হয়ে কি আমি উকালতি না কি করছি। আমি বললাম যে ঠিক আছে, তুই তাহলে আমাকে কেন মারছিস? কালকে সকালবেলা যে নয়ন দা যে আছে ওর সাথে তুই কথা বলবি, বা ওর আমার যদি কোনো অন্যায় থাকে ওর এগেনস্টে এসে হবে, আমার যদি ভুল থাকে কোনো। কি ওকালতি করেছিল? আমি তো কিছুই বলিনি, আমি কিছুই জানি না। প্রসেনজিৎ বর্মনটা কে? প্রসেনজিৎ বর্মন হচ্ছে একজন এখানকার সোনারীর বাসিন্দা, একজন স্কুল শিক্ষক। কোনো রাজনীতি করে? ও রাজনীতি করে কিনা সেটা জানি না, কিন্তু পরে যা শুনলাম যে পরে কোন পার্টি করে সেটা আমি বলতে পারবো। যদিও এই ঘটনা নিয়ে কোচবিহার ২ নম্বর ব্লকের তৃণমূলের বুথ সভাপতি প্রসেনজিৎ বর্মন মারধরের অভিযোগকে অস্বীকার করেছে। তিনি বলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নামে সেই ব্যবসায়ী অশ্লীলজনক কথাবার্তা বলে। এ বিষয়ে আমি তাকে বাধা দিলে কথা কাটাকাটি হয়ে থাকে, কিন্তু তারা যে মারধরের অভিযোগ করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। এদের অভিযোগ যে কালকে রাতে আপনি ওখানকার এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করেছেন। ওরা সেই প্রতিবাদে আজকে ওখানে একটা মিছিল করেছে এবং বন্ধ ডেকেছে আর কি। এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে কি, কালকে আমার 9:30 নাগাদ আমি সোনারীতে যাই, গিয়ে ধরো 9:30 থেকে ব্যবসা ধরো বন্ধ হয়ে যায়। ওরা যাওয়ার পথে এক ব্যবসায়ীদের না জানি না, আমি চিনি না ওকে, উনি বলছে মুখ্যমন্ত্রী, আমার যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে উনি। হ্যাঁ, অনেক রকমের অশ্লীল ভাষায় গালিগালাজ। ওকে যাই বলছি আমি, ভাই এইসব ভাষা জ্ঞান করিস না তুই, ঠিক আছে, নানা ধরনের কথা বলছি, তুই যা, এরকম ভাষা কার জীবনে করবি না এইসব, ঠিক আছে, এগুলো করা ঠিক না। আমার তো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের, ঠিক আছে, উনি খুবই ভালো নেত্রী, এরকম বলছি। পরে উনি চলে যায়। মারধরের একটা অভিযোগ? না, মারধরে করে না। কি মনে করছেন, কেন মুখ্যমন্ত্রীর নামে এই ধরনের গালিগালাজ করলো? উনি অন্য দলের করে। কি দল করে জানি না, কি দল করে, গালিগালাজ করছেন, ঠিক আছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ বর্মন। উনি গালিগালাজ করছে, তখন আমি ওনাকে একটু থামাইয়া বলি, ভাই এরকম আর কখনো করবি না। কেন বলবি? উনি তো একটা মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, এরকম যেহেতু আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটু ধরে, ওর তো বলাটা ঠিক না, কুমন্তব্য করা ঠিক না ওনার নামে, এইটুকুই বলছিলাম। কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহর সাথে রণদীপ রায়ের রিপোর্ট, ABN 24x7।